আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্নরং উপন্যাসের প্রথম পর্ব। লেখনীতে মির্জা সূচনা। ঝিরঝির নদীর ধারে যেখানে ফুলেরা হাসছে আর পাখিরা গান গাইছে, আমার পরাণে হালকা গোলাপি রঙের একটি ফ্লোরা ড্রেস, খোলা চুল, হাতে একটি ছোট্ট ময়ূরপঙ্খী ঘুড়ি। সেই ঘুড়িটা উড়াতে উড়াতে হঠাৎ আমি পড়ে গেলাম এক নরম ঘাসে। আর সেখানে এক ছায়া এগিয়ে এলো আমার দিকে। সে আমার হাতটা তুলে নিল খুব যত্ন সহকারে। তার চোখে ছিল ভীষণ গভীরতা, শান্তি আর ভালোবাসার নিঃশব্দ ভাষা। আমার রাজকুমার। সে আস্তে করে বলল, তুমি অনেক দিন ধরে আমার স্বপ্নে ছিলে মেহেরিন। আজ আমি তোমায় নিয়ে যাব আমার রাজ্যে, যেখানে কষ্ট নেই, দুঃখ নেই, নেই কোনো অভিমান, শুধু তুমি আর আমি আর আমাদের ভালোবাসা। সেখানে আমাদের কপালে একটা মায়া পাখানো চুমু দিল আর বলল, তুমি আর হারাবে না মেহেরিন। আমি তোমার জন্যই আছি। আমার এই জীবন, এই স্বপ্ন সবই তোমার নামে। আর আমি তখন চোখ বুজে একটা ছোট্ট হাসি দিয়ে বললাম, তাহলে চলো রাজকুমার, তোমার রাজ্য হোক আমাদের ভালোবাসার ঘর। আচ্ছা, এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যেত, আমি কি রাজি থাকতাম সেই ঘরের রানী হয়ে সারা জীবন? বেলা তখন ভোরের আলো ছুঁই ছুঁই করছে। মেহেরিন তখনও স্বপ্ন ভাসছে, তার রাজকুমারের হাত ধরে নৌকা করে স্বপ্নের রাজ্যে পাড়ি দিচ্ছে। ঠিক তখনই মাহবুবা এসে বলল, ওঠ, ফজরের আজান হয়েছে, নামাজ পড়বি না? উঠ উঠ। আর ব্যাস, স্বপ্ন ভেঙে চিৎকারে বিছানা থেকে পড়ে গেল মেহেরিন। কোমরে ব্যথা, মুখে রাগ, চোখে পানি আর স্বপ্ন ভাঙার কষ্ট। মেহেরিন রেগে গেলে, তুই ডাকলি কেন? কই আগুন লাগছে? কোন মহাভারত অশুদ্ধ হইছে? কার জামাই মরছে? হ্যাঁ, এমন কি হয়েছিল যে তুই আমার স্বপ্ন ভেঙে দিলি? আমার রাজকুমারে হারাই তো গেল না, এখন বের করে দে। মেহবুবা হাসতে হাসতে বলে, তোর রাজকুমার ফজরের সময় হাওয়া হয়ে যায়, বুঝলি? নামাজের সময় হয়ে গেল, আর তুই এখনো রাজকুমার নিয়ে নৌকায় ভেসে বেড়াচ্ছিস। মেহেরিন আজাহারি করে বলে, ও মা গো, কোমরটা ভেঙে গেল রে। এই মেয়ে আমার জীবনটা শেষ করে দিল রে। আর কখনো স্বপ্নে রাজকুমার আসবে না রে। ও মা গো, আমার রাজকুমার গো। মেহবুবা ভাবলা গলায় বলে, একটা স্বপ্নের পোলা নিয়ে এত চিকিরমিকির? আবার আসবো তোর রাজা, তখন বলবি আমি তোকে ডাকি নাই। ঘড়ি ডাকে মেহেরিন। ঘড়ি ডাকে, তুই না ডাকে? তুই আমার জীবনে জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা দিলি, আমার মন পুরাইয়া দিলি, স্বপ্ন পুরাইয়া দিলি, কোমর ভাঙ্গা দিলি। মাহবুবা হাসতে হাসতে বলে, তোর কোমর ভাঙে নাই, নাটক করিস না। আর তুই যদি এখনই উঠে নামাজ না পড়িস, তোর রাজকুমারও আসবে না। মহারানী ভিক্টোরিয়া, বেনামাজিদের মনের আশা পূরণ হয় না শোনা। খুব দুই বোনের কথার মধ্যে ওদের মা মালিহা মির্জা এসে দেখে দুই বোন ঝগড়া করছে। একজন বিছানার কোণে বসে কোমরে হাত দিয়ে আজাহারি করছে, আর একজন বিছানার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মালিহা মির্জা বলে, তোমরা দুজন একসাথে না থাকলে এমন হতো। একজন স্বপ্নের রাজকুমার খুঁজতে খুঁজতে স্বর্গে উঠে যাচ্ছে, আরেকজন তাকে স্বর্গ থেকে নামায়। শেষমেশ মাহবুবা মেহেরিনের কাছে এসে একটু হেসে বলে, আচ্ছা, চা বানিয়ে দেব, তো রাজকুমার চা খেয়ে আসবে আবার স্বপ্নে। মেহেরিন একটু গোমরা মুখ করে বলল, তুই চা দিবি আর আমি তাতে মিষ্টি দিব না? হাসি মায়ায় ভরা দুই বোনের এই মিষ্টি ঝগড়ার দিয়েই ওদের সকালের সূচনা হলো। একদম যেন সিনেমার মতো সকাল শুরু হলো। ঝগড়া, কান্না, কোমর ব্যথা সব শেষে মেশে মা এসে বললেন, চলো আগে নামাজ পড়ে ফেলো, আল্লাহর কাছে চাও তোমার স্বপ্নের রাজকুমার যেন ফিরে আসে তোমার স্বপ্নে। মেহেরিন তখনও একটু গোমরা মুখেই, তবুও চোখে একটা শান্তি, মনের কোথাও একটা শান্ত অঙ্গীকার। আল্লাহর দোয়া করলে হয়তো তার রাজকুমার আবার আসবে আজ রাতে। তিনজনের নামাজে দাঁড়ালো। সেই নিঃশব্দ প্রার্থনায় ভরে উঠল ঘরটা। মেহেরিন মন দিয়ে বলল, হে আল্লাহ, আমার বাবা মা ভাই বোনকে সবসময় ভালো রেখো। আমাদের ওপর তোমার রহমত বর্ষিত করো। আর আমার রাজকুমার যেন সবসময় আমার কাছে থাকে, স্বপ্নে হোক বা বাস্তবে হোক, সে যেন আমার থেকে কখনো না হারায়। নামাজ শেষে সবাই
নিচে নেমে আসে। রান্নাঘরে যেতে যেতে মালিহা মির্জা বলেন, আজকে তোমাদের প্রিয় আলু পরোটা আর মুরগির ঝোল বানাচ্ছি। রাজকুমার না হোক, রাজকীয় নাস্তা তো হবেই। মেহবুবা দৌড়ে মায়ের পিছু পিছু রান্নাঘরে গিয়ে বলে, মা, আমি তোমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। মেহেরিন একটু ধীরে ধীরে হেঁটে এসে বলল, মা, আমি চা বানাবো, কিন্তু চিনি কম দিব। মেহবুবার কাপটায় সবাই হেসে উঠল। ব্রেকফাস্ট টেবিলে বসা। মালিহা মির্জা, ওদের বাবা ফিরোজ মির্জা, মেহেরিন, মাহবুবা আর ছোট ভাই মাহির সবাই মিলে নাস্তা করে নিল। খাওয়া শেষে সবাই চায়ের আড্ডায় বসলো। এক চুমুক গরম চা খেতে খেতে হাসছে, ঠাট্টা করছে। মাহবুবা হঠাৎ বলল, আজ রাতের ঘুমে তোর রাজকুমার আবার আসবে কিনা জানি না, তবে যদি আসে তারে বলিস আমারে যেন না ভুলে। মেহেরিন হেসে বলে, আচ্ছা, তাকে না হয় আমি বলবো, তুই যেন ডাকিস না আবার। ওদের খেয়াল ছিল না যে খাবার টেবিলে শুধু ওরা নয়, বাবাও ওদের বিচ্ছু ভাইটাও আছে। ফিরোজ মির্জাও মেয়েদের দুষ্টুমি দেখে মৃদু হাসলেন, চায়ের গ্রানে মিষ্টি হাসির ভেতর। হঠাৎই চুপচাপ পরিবেশটা কেঁপে উঠল এক গলায়। বড় বুবু, ছোট বুবু, তোরা কার কথা বলছিস? এটা হচ্ছে ওদের দ্য গ্রেট ছোট ভাই মাহির, ওরফে মাহির মির্জা। একটা শয়তান, কিন্তু বোনদের খুব ভালোবাসে। দুই বোনের কলিজার টুকরা মাহির। ওর চুলগুলো এলোমেলো, ছোট্ট ঘুমের রেশ ঝাপসা, কিন্তু মুখে সেই মিষ্টি হাসি, যেটা দেখেই বোঝা যায় কিছু একটা নড়া দিয়ে এসেছে। মেহবুবা হেসে বলল, তুই আবার উঠলি কখন রে? মাহির কপাল কুঁচকে বলে, আমি শুনলাম তোরা রাজকুমারের স্বপ্ন এসব নিয়ে কথা বলছিস। আমাকে বলতো এই রাজকুমারটা আবার কোথাকার? মেহেরিন, তুই রাজকুমার বুঝবি কই? তোর রাজ্য তো মোবাইল গেমসেই শেষ। মাহির গম্ভীর মুখে বলে, আমি রাজকুমারের খবর জানি না তো কি হয়েছে? তোরা কি তাই বলে আমাকে স্বপ্ন থেকে বাদ দিয়ে দিলি? মেহবুবা মেহেরিনের মাথায় গাড্ডা মেরে বলে, তুই তো আমাদের রাজপুত্তর, তুই থাকলে আমাদের রাজ্যে হাসি খুশিতে ভরে ওঠে রে পাগল। মাহির তখন গলায় হাত দিয়ে নাটক করে বলল, তাহলে আমার জন্য একটা স্বপ্ন বোন, যেখানে আমি নায়ক আর তোরা আমার রাজ্যে দুই রানী। স্বপ্নের নাম ভাইয়ের রাজ্যে দুই বোন রানী। তিনজনই হেসে কুটি কুটি। আর মা দূর থেকে বললেন, তোমরা এখন তাড়াতাড়ি খাবার শেষ করে স্বপ্ন পরে দেখবে, নইলে এই রাজ্যে রান্না ঠান্ডা হয়ে যাবে। হাসি ঠাট্টার একরাশ ভালোবাসায় ভরে উঠল সেই সকালটা। নাস্তা শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে যার যার রুটিনে। বাবা অফিসের জামা কাপড় পরে এসে ঘড়ি দেখলেন, এই যে দেরি হয়ে যাচ্ছে। আমায় আর কেউ বিদায়ও জানায় না আজকাল। মেহেরিন হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তো সবাই এসো, আমরা তিনজন একসাথে বলি। তিন ভাই বোন মিলে দুই হাত উঁচু করে বাবাকে বাই বাবা বলল। ভালো করে যায়েন, তাড়াতাড়ি ফিরবেন। বাবা হেসে বললেন, আচ্ছা, তাড়াতাড়ি ফিরবো। আজকে সবাই খুব মিষ্টি লাগছে। আর তারপরেই শুরু হয় দৌড়ঝাঁপের প্রস্তুতি। মেহেরিন ইউনিভার্সিটির ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুল গুছায়। মালিহা মির্জা বলে, ভুলে যাস না, তোদের দুপুরের খাবার আমি রেঁধে রাখবো। মেহেরিন চোখ টিপে বলে, রাজকুমার আসলে খাওয়াই নেমে যাব, না হইলে আবার আমি খাই না। মেহবুবা হাসে। মাহির আবার বলে ওঠে, তুই রাজকুমার খোঁজ, আমি বরং তার নাম্বার খুঁজি। সবাই শেষ মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে মা একগাল একটা শান্ত কথা, আল্লাহ হাফেজ বাচ্চারা, সাবধানে যেও। তিনজন একসাথে আল্লাহ হাফেজ আম্মা যান। এভাবেই একটা রঙিন সকাল এক একজনের গন্তব্যে রওনা দেয়। মেহেরিন ইউনিভার্সিটি, মেহবুবা কলেজ, আর মাহির স্কুলে। বলো তো, ভার্সিটি যাওয়ার পর মেহেরিন কি আবার তার স্বপ্নের রাজকুমারের কথা ভাববে? হঠাৎ মেহেরিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম্বারটা জলজল করছে। চুমকি কলিন। মেহেরিন হালকা হেসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চেনা কণ্ঠে সাহভরা উঠে, কই তুই? আমি তো পৌঁছে গেছি ভার্সিটির কাছাকাছি, তুই আসলি না কেন এখনো? মেহেরিন হেসে বলল, আসছি রে, আমি বাসে। আজকে একটা দারুণ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমার রাজকুমার এসেছিল স্বপ্নে। চুমকি, স্বপ্নের কথা পরে বলবি, আগে আয়, ক্লাসে বসলে আগে তোর রাজকুমারের গল্প শুনবো। মেহেরিন,
ঠিক আছে, ক্লাসে মুখোমুখি হলে বলবো। তবে দোষ কিন্তু মেহবুবার, স্বপ্নটা ভাঙায় দিল ও। চুমকি হাসতে হাসতে বলে, তোদের দুই বোনের কাহিনী শুনে আমার দিন শুরু হয়। চল আয়, গেটে দাঁড়িয়ে থাকবো আমি, একসাথে ঢুকবো। মেহেরিন, আচ্ছা অপেক্ষা কর। আর একটা কথা, আজকে আমার মন খুব ভালো রে, জানিস? চুমকি, তাই নাকি? তাহলে আজকে একটা ক্লাস মিস করা যাবে না। মন ভালো মানেই নতুন গল্প। বাস থামে, মেহেরিন নেমে পড়ে, চোখে মুখে একটা আলাদা ঝিলিক। চুমকি আর মেহেরিন অনার্সে প্রথম বর্ষের শিক্ষার্থী। সাবজেক্ট ইকোনমিক্স। তাদের বন্ধুত্ব শুরু স্কুল জীবন থেকে। স্কুলের বেঞ্চে একসাথে বসা, কলেজে করিডোরে একসাথে হাঁটা, সব ধাপে যেন এক এক সুরে বাঁধা ওদের। ভাগ্য যেন ওদের আলাদা করতেই চায় না। স্কুল কলেজ পেরিয়ে এবার ভার্সিটিতেও তারা একসাথে, যার সাথে প্রতিটা স্মৃতি যেন রঙিন হয়ে ওঠে। তাদের বন্ধুত্বটা আজ এত গভীর হলে শুরুটা ছিল একেবারে উল্টো, ঝগড়া দিয়ে। স্কুলে প্রথম দিন ছোট একটা ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়েছিল তুমুল ঝগড়া। মেহেরিনের জল রঙের আঁকা ছবি না বলে নিয়ে গিয়েছিল চুমকি, আর মেহেরিন রাগে কেঁদে ফেলেছিল ক্লাসে। কিন্তু সেই ঝগড়া যেন ধীরে ধীরে জমে উঠল এক মজুদ বন্ধুত্বে। একটা চকলেট, একটা হাসি আর অনেকগুলো সরি মিলিয়ে গড়ে উঠল একটা নতুন সম্পর্ক, যেটা স্কুল পেরিয়ে কলেজ আর এখন ভার্সিটিতেও রয়ে গেছে অটুট। ভাগ্যের আশ্চর্য খেলায় আজও একসাথে, নতুন ক্যাম্পাসে, নতুন স্বপ্ন, কিন্তু পাশে সেই পুরনো প্রিয় বন্ধু। চুমকি আর মেহেরিন গল্প করতে করতে ভার্সিটির মূল গেটে ঢুকেছে। নতুন ক্যাম্পাস, নতুন রং, চারপাশে হাজারো মুখ, তাদের মুখ ভরা কৌতূহল, বুকের ভেতর একখানি ভয় লুকানো। মেহেরিন বলছে, এই জায়গাটায় প্রতিদিন আসবো, ভাবতেই কেমন জানি লাগছে। চুমকি হেসে বলে, হ্যাঁ রে, তুই পাশে থাকলে আমি দিব্যি চালিয়ে নেব সব। কথা বলতে বলতে গেট পেরিয়ে ওরা একটু ভেতরে এগোয়। ঠিক তখনই পিছে থেকে বেশি আসে একটা কণ্ঠ, এই শোনো, তোমরা দুইজন এখানে দাঁড়াও। ডাকটা আচমকা, তীক্ষ্ণ, দুজনে একসাথে থমকে দাঁড়ায়। চুমকি একদৃষ্টে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিনও গিলে ফেলে কথার বাকিটুকু। সিনিয়র, এই শব্দটা যেন মাথায় বাজ পড়ে। ওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে 4-5 জন সিনিয়র, তাদের চোখে মুখে অদ্ভুত রকমের কঠোরতা আর কৌতূহল মিশ্রিত অভিব্যক্তি। একজন বলল, নতুন লাগছো, নাম কি? আরেকজন হেসে বলল, কোন ডিপার্টমেন্ট? চুমকি কি বলল? ইকোনমিক্সের? তাহলে তো র্যাকিং ছাড়া ছাড় নেই। চুমকিয়া আর মেহেরিন এবার সত্যি খুব ঘাবড়ে যায়। মেহেরিন আস্তে করে বলে, এই যে শুরু হয়ে গেছে। চুমকি আর মেহেরিন থেমে দাঁড়াতেই সামনে থাকা সিনিয়ররা হেসে ওঠে। একজন বলে, নতুন মুখ, ভয় পেয়েছো নাকি? আরেকজন চোখ ছোট করে জিজ্ঞেস করে, ইকোনমিক্সের স্টুডেন্ট তাই তো? তাহলে তো আজকে একটা স্পেশাল ট্রিটমেন্ট হবেই। চুমকি একটু পেছনে সরে যায়, মুখে চাপা দুশ্চিন্তা। কিন্তু মেহেরিন হঠাৎ একটু এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলে ওঠে, আমরা তো আপনাদের ছোট, আপনাদের দেখেই আমরা শিখবো, তাই না? আপনারা হবেন আমাদের আইডল। আপনারা ভালো কিছু শেখাবেন, সেটা না করে উল্টো আমাদের ভয় দেখাচ্ছেন, ড্যাক দিচ্ছেন। তার কথা শুনে এক মুহূর্তের জন্য সিনিয়ররা একে অপরের মুখে চাওয়াচাবি করে। হঠাৎ সবাই একে একে উচ্চস্বরে হেসে ওঠে। মেহেরিন স্পষ্ট আর আত্মবিশ্বাসী কথা মুহূর্তের জন্যই থমকে গিয়েছিল সিনিয়ররা, কিন্তু পর মুহূর্তে ওদের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। একজন ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে, বাহ, তুমি দেখি বেশ ভালো কথা বলতে পারো, তাহলে দেখা যাক কাজের কতটা ভালো কিনা। আরেকজন চোখ টিপে বলল, এই সাহসিকতার দাম দিতেই হবে, বুঝলে ছোট আপু? চুমকি এবার সত্যি একটু ভয় পেয়ে যায়। সে আস্তে করে মেহেরিনের হাত চেপে ধরে বলে, তুই একটু বেশি বলে ফেললি না মনে হচ্ছে? কিন্তু মেহেরিন খুব শক্ত করে বলে, যা ঠিক সেটাই বলেছি। ভয় পেয়ে ওরা আরও বাড়াবাড়ি করবে, আমরা আশকারা দিলে মাথায় উঠে নৃত্য করবে। সিনিয়রদের একজন একটু সামনে এসে দাঁড়িয়ে বলে, চলো তোমাদের একটু ছোট টাচ দেই, দেখি কতটা সাহস তোমার। মেহেরিন এবার দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে একরকমের জিদ। তার মুখে কোনো ভয় নেই, শুধু অপেক্ষা সিনিয়র কি করতে চায় তা শোনার জন্য। সিনিয়রদের একজন এদিক ওদিক তাকিয়ে বলল, এই যে ওইখানে লাইব্রেরির কর্নারে বসিয়ে থাকা ছেলেটিকে দেখছো?
তার কাছে গিয়ে একটি কাজ করতে হবে তোমার। মেহেরিন কৌতূহলে তাকায়। দূর থেকে দেখা যায় একজন ছেলে, ঠিক ওদের বয়সী নয়। গম্ভীর মুখে বইয়ের পাতায় চোখ রেখে চুপচাপ বসে আছে। সেই সিনিয়র এবার মেহেরিনের হাতে একটি ছোট লাল গোলাপ দিয়ে বলল, এই ফুলটা ওকে দিয়ে আসবে। তবে শুধু দিয়ে এলেই হবে না, তাকে ছন্দে ছন্দে প্রপোজ করতে হবে। চুমকি একেবারে থমথম খেয়ে গেল। কি বলছে, প্রপোজ? আর মেহেরিনের চোখ বড় বড় করে বলে উঠল, প্রপোজ, তাও আবার ছন্দে ছন্দে? আমি কবি নাকি? সিনিয়ররা হেসে গড়িয়ে পড়ে। একজন বলে, তোমার মুখে এত বড় বড় কথা শুনছি, এখন দেখি সাহস কতটুকু। কি যাবে তো? মেহেরিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখ বড় বড় করে ধীরে ধীরে চলে যায় সেই ছেলের দিকে, এবং সে তখনও কিছু টের পায়নি। তবে আপন মনে বইয়েতেই ডুবে আছে। সিনিয়রদের কথা শুনে মেহেরিন যখন রাগে আর অস্বস্তিতে মুখটা গম্ভীর করে দাঁড়িয়েছিল, ঠিক তখনই চুমকি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এটা তো তুই পারবি, ছন্দ তো তোর হাতে লেখা। তোর রাজকুমারকে নিয়ে কত ছন্দ শুনিয়েছিস আমাকে, একটা সেখান থেকে বলে দে। না করিস না মেরি, মানা করলে তো এরা ঝামেলা পাকাবে। মেহেরিন চোখ বড় করে তাকায়, রাগী কণ্ঠে বলে, চুপ কর, ওটা তো ছিল আমার কল্পনার রাজকুমার, এটা তো রিয়েল মানুষ। চুমকি হেসে বলে, এমনও তো হতে পারে, যার জন্য ছন্দ লিখি সে যদি বাস্তবে বসে থাকে সামনে, তাহলে কি চিন্তা আর? তোর তো ভালোই। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তার মুখে একটু বিরক্তি, কিন্তু চোখে খুব অদ্ভুত এক জেদ। হঠাৎ সে দুষ্টু হেসে বলল, আচ্ছা, যেহেতু সাহসের কথা বলেছে, তাহলে সাহস দেখাতেই হবে। আর ছন্দ তো আমি তো নিজেই ছন্দের রানী। সে এক ঝটকায় ফুলটা হাতে নিয়ে ধীরে ধীরে লাইব্রেরির কর্নারে গিয়ে এগোতে থাকে। এক হাতে চুমকি জোর করা, অন্য হাত দিয়ে আদম্য আত্মবিশ্বাস। তার প্রতিটি ধাপে ধীরে ধীরে গাঁথা হতে থাকে। মেহেরিন ধীরে ধীরে পা ফেলে লাইব্রেরির দিকে এগিয়ে যেতে থাকে। হাতের তালুতে ধরা লাল গোলাপটা যেন তার বুকের ধাক্কাধাক্কিতে ছন্দ বুঝে কাঁপাচ্ছে। চুপচাপ লাইব্রেরিতে ঢুকে তার চোখে চলে গেল কর্নারের টেবিলের দিকে। সেই টেবিলের এক ছেলে বসে থাকতে দেখলো, গম্ভীর শান্ত, চোখ দুটো বইয়ের পাতায় ডুবে। ছেলেটি পরনে হালকা নীল শার্ট, হাতে একটা ঘড়ি, আর চুলগুলো এলোমেলোভাবে চোখের ওপরে পড়ে আছে। যেন বিনা চেষ্টায় ছেলেটির মধ্যে একটি ভিন্ন ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে। মেহেরিন এক পা, তারপর আরেক পা এগিয়ে যায়। তার মনে হচ্ছে আশেপাশে শব্দ যেন থেমে গেছে, শুধু তার দম বন্ধ করা নিঃশ্বাস আর বুকের ভেতর শব্দ বাজছে। চোখের সামনে শুধু একটি দৃশ্য, সুদর্শন শান্ত চোখে দুটো বইয়ের পাতায় ডুবে আছে। একটু পর এদিক সেদিক যাচ্ছে, যেন বইয়ের জগতে অস্তিত্ব নেই। তার বুক ধকপক ধকপক করছে। মেহেরিন যেন কোনো অজানায় তলিয়ে গেল। আনমনে পা দাঁড়ায়, একটা দুটো, তারপর একটু থামে। তারপরও কাছে গিয়ে দাঁড়িয়ে ছেলেটি মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তে মেহেরিন থমকে যায়। তার মুখে অজান্তে একরাশ কোমলতা, চোখে বিস্ময়, আর ঠোঁটে ধরা পড়ে এক ঝলসা হাসি। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে আনমনে বলে ফেলে ছন্দটা, তুমি কি সেই রাজপুত্র স্বপ্নে যে আসে? চোখে তাকালেই মনটা হঠাৎ কেঁপে যায় পাশে। এই গোলাপটা রাখো, মনে রেখো নাম মেহেরিন, যার গল্পে তুমি ছিলে প্রণয়ের মূল নাম। ছেলেটি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তার চোখে যেন বিষমের এক সমুদ্র, কিন্তু মুহূর্ত একটুও বিরক্তি নেই, বরং ঠোঁটের কোণে এক টুকরো প্রশ্রয়ের হাসি। ঠিক তখন এই পেছন থেকে সিনিয়ররা খিলখিল করে হাসির শব্দ আসে। ওয়াও, ভাই রে ভাই, ছন্দ শুনে আমরাই তো প্রেমে পড়ে গেলাম। আর চুমকি মুখ চেপে হাসি সামলাতে না পেরে বলে, তোর এই রাজপুত্র কিন্তু ভয়াবহ সুদর্শন রে। মেহেরিন পেছনে ফিরে চুমকির দিকে তাকায়, একটু চোখ বড় করে, আর তারপর চলবে। এই পর্যন্তই ছিল মেহেরিনের স্বপ্নরং কল্পনা উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে ইনশাল্লাহ।